এর থেকে সহজ উপায় আমার কাছে আর একটাও মনে হয়নি। আসসালামু আলাইকুম সবাইকে, রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তাল গোলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমার কাছে মনে হয়েছে এইটা। তো আজকে আমি তালের বড়া পিঠা বানাবো, তাই এখানে তাল গোলানো প্রয়োজন। আর আমরা সকলেই জানি যে বড়া পিঠা বানাতে হলে অবশ্যই ঘন তালের গোলা লাগে, যেটা ন্যাচারালি আমরা যেভাবে গোলাই ওইভাবে গোলালে তারপর হচ্ছে পিঠা বানানোটা অনেক টাফ হয়ে যায়। তো এরকম একটা সবজি গ্রেটারের মাধ্যমে কিন্তু খুব ঘন করে তাল গুলিয়ে নেওয়া যায়। এখানে দু একটা আঁশ থাকতে পারে, যেটা আপনারা হাত দিয়ে সরিয়ে নিতে পারেন। তো দেখেন, মাত্র 10 মিনিটে আমি কতগুলো তাল গুলিয়ে নিয়েছি। এখানে হচ্ছে তালের একটা অংশ নিয়েছি, আমি বাকিগুলো রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি পরিমাণ হয়েছিল। তো এখন হচ্ছে আমি এগুলাকে বড়া পিঠা বানাবো। এর সাথে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দিয়ে দিব নারিকেল, গুঁড়া দুধ, চিনির পরিবর্তে আপনারা তালের গুড় বা হচ্ছে খেজুরের গুড় ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে আজকে নেই, তাই আমি হচ্ছে চিনি, নারিকেল, গুঁড়ো দুধ আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাবো। এটা খেতে খুবই সুস্বাদু হয়। কাঁচা তালের বড়া পিঠা খেতে এত মজা হয়, যেটা না খেলে বোঝাই যায় না। আর এরকম ঘন করে গোলানোর কারণে আপনি কিন্তু মানে মাত্র কয়েক মিনিটেই এই পিঠাগুলো বানানোর জন্য প্রস্তুতি নিতে পারলাম। তো দেখেন কতটা সুন্দর গোলা হয়েছে। এখন যেটা করব, এগুলোকে বড়া পিঠা বানিয়ে নিব। বড়া পিঠা বানানোর জন্য গোলাটা সম্পূর্ণ প্রস্তুত। তো আমি পাশের চুলাতেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো ওখানে তেল গরম হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি একটা চামচের সাহায্যে ছোট ছোট করে বড়া আকৃতি করে ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই পিঠাগুলোকে এখন একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখন বাজে হচ্ছে রাত 10টা। তো আমার রান্নাঘরে একটু আলোর প্রবলেম আছে, যে কারণে হচ্ছে একটু ভিডিওটা অন্ধকার মনে হতে পারে, সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে দেখেন কত সুন্দর হচ্ছে। আর আপনাদের এলাকায় এই তালের পিঠাগুলোকে আপনারা কি পিঠা বলে জানেন, সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা তো তালের বড়া পিঠাই বলে থাকি। আমার মেয়ে এসে বিরক্ত করতেছে, যে কারণে হচ্ছে মানে ভয়েস দেওয়াটাও মুশকিল। তো এই পিঠা কিন্তু আমি বানিয়েছি আরো কয়েকদিন আগে, ভয়েস দিছি আজকে। তো তাও দেখেন বাবু এসে বিরক্ত করতেছে। তো যাই হোক, আমার কিন্তু অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন তেল ঝরানোর পরে পিঠাগুলো একটা টিস্যু পেপার বা হচ্ছে একটা কাগজের উপরে রাখতে, তাহলে হচ্ছে তেলগুলো শুষে নিবে। তো একে একে আমি বাকি পিঠাগুলো সব ভেজে নিব। তো আমার কিন্তু এই পিঠাগুলো বানানো হয়ে গেল। আপনারা চাইলে আমার এই রেসিপি অনুসরণ করে এই পিঠা বানাতে পারেন, দেখবেন পিঠা খেতে কতটা মজা লাগে। আর এইভাবে আপনারা তাল গুলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন, কারণ তাল তো আর সারা বছর জুড়ে পাওয়া যায় না, কিন্তু অনেক সময় হয় না যে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে। তো এইভাবে চাইলে গ্রেটার দিয়ে তাল ঘন করে গুলে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন মন চাবে তখন বের করে হচ্ছে খেয়ে নিতে পারবেন। তো আমি এখানে আরো এক কড়াই পিঠা বসিয়ে দিলাম, এবং হচ্ছে জাল কিন্তু চুলার আমার হচ্ছে মিডিয়াম এবং লো এর কাছাকাছি থাকে। তো এই তো দেখেন অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন।